বিকেলের নাস্তা হিসেবে আর বাচ্চাদের টিফিন হিসেবে একটি দুর্দান্ত রেসিপি এই আলু দিয়ে। আমি এখানে দেখুন আলু দিয়ে কিভাবে এই রেসিপিটি বানিয়ে নিয়েছি। সত্যি বলছি এটা খেতে অসাধারণ ছিল। আসসালামু আলাইকুম, আমি আজকে আবারও শুরু করলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি। এখানে আমি নিয়েছি দেখুন আলু স্লাইড করে। আমি এখানে নতুন আলু নিয়েছি 4 থেকে 5টি বড় বড় সাইজের। আর এখানে গুঁড়া মশলা যেমন লবণ, গুঁড়ামরিচ, হলুদ আর ধনিয়া গুঁড়া। এখানে নিয়েছি 3 থেকে 4 চামচের মতো বেসন, আর নিয়েছি ময়দা হাফ কাপ, আর সাথে নিয়েছি মজারেলা চিজ। এই তো দেখুন, আর নিয়েছি কিছু ধনিয়া পাতা। এখন আমি এগুলোকে বাটিতে ঢেলে নেব। দিয়ে দেব বেসন, ময়দা, স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া। তারপর আমি ভালো করে মেখে নেব একটু একটু পানি দিয়ে। এখানে একসাথে বেশি পানি দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা নরম হয়ে যাবে। আগে আপনারা আলুর সাথে ভালো করে মেখে নেবেন, কারণ যদি আলু থেকে পানি উঠে তাহলে ওইটুকুই হয়ে যাবে, তা না হলে প্রয়োজন মনে হলে আরেকটু দিতে পারেন। এখন আমি অ্যাড করে দিলাম গুঁড়া মশলাগুলো। এখন আমি তারপরে অ্যাড করে দেব ধনিয়া পাতা। এখন আমি ভালো করে এগুলোকে একসাথে মিক্সড করে নেব। যদি আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যদি কোনো নতুন বন্ধু আজ প্রথমবার আমার ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। এখন দেখুন একটু একটু পানি দিয়ে আমি মেখে নেব। আমি কিভাবে মেখে নিয়েছি আপনারা তো বুঝতেই পারতেছেন। এখানে বেশি পানি হলে কিন্তু আটাটা জয়েন হবে না। তারপর আমি চুলায় বসিয়ে দিলাম প্যান, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি এক পিস আলু, একটি আলু একটির উপরে বসিয়ে দেব, যাতে এগুলো একটার সাথে আরেকটা জয়েন হয়ে থাকে। এই তো এইভাবে করে আমি গোল করে একটি শেপ করে নেব। এভাবে করে আমি সবগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে একদম মিডিয়াম আছে, মিডিয়ামের থেকেও একটু কম আছে আমরা এগুলোকে সিদ্ধ করে নেব। যেহেতু এগুলো স্লাইড করা সেহেতু তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 6 মিনিটের জন্য। তারপর আমি 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিলাম। দেখুন আমার এক পাশ কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটিকে আস্তে করে উল্টে দেব। এখানে যদি আপনারা বেশি চাপাচাপি করতে চান তাহলে কিন্তু এটা ছুটে যাবে, তারপর এটা সুন্দর থাকবে না। এই তো আমি আস্তে আস্তে করে দেখুন এভাবে করে উল্টে দিয়েছি। আমার কিন্তু আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবার 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই তো ফাইনালি দেখুন মাশাআল্লাহ আমার আলুটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা সেম ভাবে তৈরি করে নেব, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন আমি দেখুন দুটোটাই আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে মজারেলা চিজ একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো অথবা স্বাদ মতো আপনারা চিজ অ্যাড করতে পারেন। এদিকে আমি যেই প্যানে এগুলোকে ভেজেছিলাম সেই প্যানে এখন একটিকে বিছিয়ে দেব, দিয়ে মজারেলা চিজ উপরে দিয়ে দেব, আর উপরে হালকা করে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। আবারও বলছি, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ দেয়, সো অবশ্যই একটি লাইক দিবেন। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন বাট লাইক করেন না, একটি লাইক দিয়ে যাবেন প্লিজ, অনুরোধ থাকলো আপনাদের কাছে। এই তো ধনেপাতা দিয়ে উপরের পাটটা দিয়ে কভার করে চুলায় বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে একদম লো হিটে। কয়েক মিনিট পর দেখুন পাশ দিয়ে কিন্তু আমার চিজটা গলে বের হয়েছে। এখন আমি এটিকে নামিয়ে গরম গরম কেটে দেখাচ্ছি আপনাদের। সত্যি বলছি এটা খেতে দুর্দান্ত ছিল। আর এই রেসিপিটা যদি বিকেলে বাচ্চাদের টিফিন হিসেবে অথবা স্কুলের টিফিন হিসেবে দেয়া যায় অবশ্যই আমি মনে করি খুবই হেলদিকর একটি, যেহেতু এখানে চিজ আছে। আর চিজ বাচ্চাদের জন্য খুবই একটি
ভালো খাবার। অবশ্যই আপনারা ট্রাই করবেন আপনাদের বাচ্চাদের জন্য। আর যদি বেশি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটি, অবশ্যই একটি শেয়ার দিয়ে যাবেন। I hope everyone like this video. So সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে আলুর চপ অথবা আলুর পাকোড়া। আপনারা যে যাই নামে ডাকুন না কেন, কিন্তু এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ। ফুল রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করবেন আমার সাথে। তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো আলু। আলুটা আমি সিদ্ধ দিয়ে নিয়েছি। এই নতুন আলুর সিজনে কিন্তু এই নাস্তাটি খুবই ভালো লাগে। আমি তো প্রত্যেক বছরই ট্রাই করি এই নাস্তাটি, তাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করলাম। এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল। তার মধ্যে দিয়ে দেব আমি হাফ কাপ বেসন। তারপর আমি এখানে দিয়ে দেব 1 কাপ, ছোট চায়ের কাপে 1 কাপ চালের আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন। তারপর আমি এখানে অ্যাড করে দেব মশলা, যেমন জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, বিট লবণ, হলুদ, মরিচ, বেকিং পাউডার আর একটু কালো জিরা। এখন আমি সবগুলো একসাথে ঢেলে দিচ্ছি দেখুন। তারপর আমি এখানে দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চামচ। তারপর আমি এখানে নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। যেমনটা আমরা বেগুনি ভাজি ঠিক তেমন একটা ব্যাটার তৈরি করে নেব। এই তো দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে অল্প অল্প করে পানি দেবেন। প্রথমে বেশি পানি দিলে কিন্তু আমাদের ব্যাটারটা অনেক পাতলা হয়ে যাবে। এই তো দেখুন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে হবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব কিছু ধনেপাতা। ধনেপাতাটা দিলে একটু ফ্লেভার ভালো আসবে এবং দেখতেও ভালো লাগবে। এখন আমি ভালো করে একটু মিক্স করে নেব। তারপর আমি এখানে নিয়ে আসলাম সিদ্ধ করা সেই আলুগুলো। আলুগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে সিদ্ধ করিনি, একদম খোসা সহকারে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছিলাম। দেখুন এখন আমি এগুলোকে রেডি করে নিচ্ছি। এইভাবে করে একটি আলু নেব, নিয়ে হাতের তালুর সাহায্যে একটু চাপ দিয়ে দেখুন চাপ দিয়ে চ্যাপ্টা করে নেব প্রত্যেকটাকে। এইভাবে করেই আপনারা প্রত্যেকটাকে এভাবে করে চ্যাপ্টা করে নেবেন। প্লিজ বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অন করে যাবেন, যাতে প্রথম নোটিফিকেশনটি চলে যায় আপনার কাছে আমার ভিডিওর। এদিকে কিন্তু আমার এগুলো রেডি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই আলুতে খোসা রাখবেন, তাহলে ভালো হবে। এই তো আমি একটা চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর দেখুন একটি আলু নিয়েছি, নিয়ে এখন আমি ব্যাটারের মধ্যে কুট করে দিয়ে দেব তেলে। এই পাকোড়াটি এত স্বাদ আপনারা কিন্তু না খেলে বুঝতে পারবেন না। অনেক স্বাদ, অবশ্যই ট্রাই করবেন আর অনেকটাই ক্রিস্পি হয়। এই তো একটি একটি করে আমি এখন সবগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা আবারও বলছি, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহ বাড়ায়। সো অবশ্যই একটি লাইক দেবেন। এই তো এইভাবে করে আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই নাস্তাটি কিন্তু খুব ক্রিস্পি হয়। এই পাকোড়াটি যে খেয়েছে সে কিন্তু বারবারই সে বানিয়ে খাবে এইভাবেই। আর এইটাকে আপনারা আলুর চপ অথবা পাকোড়া বিভিন্ন নামেই বলতে পারেন, কিন্তু আমি কিন্তু এটাকে আলুর চপই বলি। খেতে কিন্তু দারুণ। মাশাআল্লাহ, দেখুন আমার আলুর চপগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। আবারও বলছি, যদি বেশি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। দেখুন মাশাআল্লাহ আমার আলুর চপগুলা কতটা ক্রিস্পি এবং কতটা লোভনীয় দেখাচ্ছে। এই মুখরোচক খাবারটি যে একবার খাবে সে কিন্তু বারবার খাবে। তো অবশ্যই এই ভিন্ন স্টাইলে আলুর চপটি বানিয়ে খেতে পারেন আপনারা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।